আজ আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো শিয়ার। ভাবুন তো, একটাই শব্দ, অথচ এর মানে হতে পারে প্রচণ্ড চেষ্টা, আবার পাতলা কাপড়, এমনকি খাড়া পাহাড়ও। ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে যদি আমরা রাহির ছোট্ট একটা গল্প শুনি। চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুতে রাহি একটা বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কাজটা কিন্তু বেশ কঠিন ছিল। কিন্তু রাহি তার শিয়ার ডিটারমিনেশন, মানে শুধুমাত্র তার প্রবল ইচ্ছাশক্তির জোরেই পাশ করে ফেলে। তাহলে শিয়ারের প্রথম মানেটা হল পুরোপুরি বা সম্পূর্ণ। এটা কোনো কিছুর তীব্রতা বোঝাতে ব্যবহার হয়। এই যেমন এই বাক্যে দলটার শিয়ার এফার্ট, মানে তাদের একদম পুরোদস্তুর চেষ্টার কথাই বলা হচ্ছে। পরীক্ষায় তো পাশ হলো, এরপর রাহি গেল বন্ধুদের সাথে একটা পার্টিতে একটু আনন্দ করতে। পার্টিতে গিয়ে রাহির চোখে পড়ল সুন্দর শিয়ার কার্টেন্স। আচ্ছা, এখানে শিয়ারের মানেটা আবার কি? এখানে শিয়ারের দ্বিতীয় মানেটা হল খুব পাতলা বা স্বচ্ছ। এটা কাপড়ের ক্ষেত্রে প্রায়ই ব্যবহার হয়। এই বাক্যটার মানে হল তার পরা পোশাকটা এতটাই পাতলা ছিল যে সেটা সবার নজর কেড়েছে। গল্পে ফেরা যাক। একটু রিল্যাক্স করার জন্য রাহি এবার গেল পাহাড়ে। চারপাশের দৃশ্যটা ছিল দারুণ। সেখানে রাহি একটা শিয়ার ক্লিফের কিনারায় দাঁড়ালো, মানে পাহাড়টা প্রায় সোজাসুজি নিচে নেমে গেছে। তাহলে আমরা শিয়ারের তৃতীয় মানেটাও পেয়ে গেলাম, যেটা হলো একদম খাড়া, ঠিক যেন একটা দেয়াল। আমরা তো তিনটা আলাদা দেখলাম, কিন্তু সবগুলোর জন্য একটাই শব্দ কেন? এদের মধ্যে মিলটা কোথায়? এই স্লাইডটা দেখুন, এখানে শিয়ার এফার্ট, শিয়ার ফ্যাব্রিক আর শিয়ার ক্লিফ তিনটাই একসাথে আছে। আসলে সবগুলোর পেছনে মূল ধারণাটা হলো চরম বা তীব্রতা, চরম চেষ্টা, চরম পাতলা বা চরম খাড়া। তাহলে সংক্ষেপে শিয়ারের তিনটা মূল অর্থ মনে রাখা দরকার: পুরোপুরি, খুব পাতলা এবং একদম খাড়া। এখন আপনার পালা। শিয়ার শব্দটা দিয়ে একটা বাক্য তৈরির চেষ্টা করুন তো দেখি।